গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই সকলেই খুব ভালো থেকো। তা আজকে চললাম অনেক দূর, মানে বম্বে। তা অনেক বছর বাদে এই বম্বে যাওয়ার ঠিক হলো। লাস্ট গিয়েছিলাম 2008-এ। তখন বড় মেয়ের বয়স ছিল মাত্র 2 বছর, আর 2 মেয়ে তো মানে বোবো হয়েছিল শুধু, আর বিম্বু আর বাবলি কিন্তু হয়নি। তা সকালবেলা উঠেই মানে ট্রেনে উঠে পড়েছি। দেখো, সকালবেলা 5:45-এ ট্রেন ছাড়ার কথা ছিল, আর সেখানে ছেড়েছে 7:45-এ। আমরা তো রাত্রির বেলায় প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, জানো তো। কিন্তু সারা রাত বসার পরে আর ভাল লাগছিল না, খুব কষ্ট পেয়েছি। তা এই ভিডিওগুলো পড়েছিল অনেক দিন ধরে স্মৃতির পাতায়। তা অনেক দিন ধরে আমি সময়ই করতে পারছিলাম না যে একটু এডিটিং করব। 3 মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হলো, আর তারপরে বড় মেয়ে যেহেতু এখন ক্লাস 10 হয়েছে, তাই অনেকটা সময় আমাকে ওকে দিতে হয়। তা যাই হোক, তাই অনেক দিন রেখে দিয়েছিলাম ফোনের মধ্যে। তা আজকে অনেকটা সময় বার করে ভাবলাম না, আজকে ইউটিউবে এই ভিডিওগুলো ছেড়েই দিই, জানো তো। কারণ তাহলে ইউটিউবেই হয়তো স্মৃতি হয়ে পড়ে থাকবে। যদি কখনো দেখার ইচ্ছে করে তখন মানে দেখতেও অন্তত পারবো, আর স্মৃতি হিসেবে ইউটিউবে থেকেও যাবে। প্রায় 10 বছর বাদে আবার যাচ্ছি বম্বে। তা বম্বে যাওয়ার সময় তো অনেক ট্রেনই চড়েছি, জানো তো। আর আমার বড়মশাই যেহেতু ছোটোর থেকেই বম্বে অনেকবার গেছে, তাই জন্য কিন্তু এই প্রথম আমরা যাচ্ছি দুরন্ত করে। দুরন্তর তো অনেক নামই শুনেছি, কিন্তু বলে না, কথায় আছে যে মানুষ যখন যেটাকে ব্যবহার করে তখনই তার মর্ম বোঝে। তা দুরন্ততে ওঠার পরে আমাদের অভিজ্ঞতাটা খুবই খারাপ হয়েছে। 6 ঘন্টা লেট ছিল বম্বে পৌঁছতে। দুরন্তর 3rd এসিটা আমরা বুক করেছি। দেখো, বড় মেয়ে উঠেই তো শুয়ে পড়েছে, আর ওদের যে কি আনন্দ হচ্ছে এই বাংকারে। আসলে ছোটোর থেকে কোনোদিনও এরকমভাবে বাংকারে তো ওরা যায়নি, আসলে দূরপাল্লার ট্রেনে আমার মেয়েরা এই প্রথম উঠলো। তা ওদের যে কি আনন্দ হয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমার মেয়েদের যে কি আনন্দ হয়েছে, ট্রেনের ভেতরে যে এত আনন্দ করবে ওরা, আর এই বাংকারের থেকে তো নামতেই চাইছিল না। দুরন্ততেই একটাই সুবিধা, জানো তো, বেশি প্ল্যাটফর্মে দাঁড়াবে না, উল্টো পাল্টা লোকজন একদম উঠতে পারে না, এটা একটা খুব সুবিধা। আর বারবার করে এসে পরিষ্কার করে দিয়ে যায়। আর 1-2 স্টেশনে যদি দাঁড়ায়, অনেকক্ষণ বাদে দাঁড়িয়েছে, তো সেখান থেকে একটুখানি সিঙ্গারার কলা আমার বড়মশাই কিনে নিয়ে এসেছিলো, তাই একটুখানি পেট পুজো করে নিলাম। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বড় মেয়ে আর আমি মিলে দুজনে মিলে একটুখানি হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। আর সকলেই ঘুমাচ্ছে, শুধু আমি আর বড় মেয়েই জেগে। আর তাড়াতাড়ি করে রাতটা শেষ হলেই পরে চলে আসবে দেখো ইগতপুর। দেখো ইগতপুর এসে থেমেও গেছে। কতক্ষণ হ্যাঁ বড়া বেশি নিও না, নিতে পারো 2 পিস নিতে পারো, 2 পিস নিতে পারো। এই ইগতপুরের এই বড়া খুব ফেমাস, জানো তো। আর খেতে দারুণ টেস্টি ছিল। তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না আমাদের খাওয়া দাওয়াগুলো, জানো তো। আসলে 3টে বাচ্চাকে নিয়ে অনেক বছর বাদে ট্রেনে উঠেছি। আর ওরা যেহেতু ট্রেনে এই প্রথম এইভাবে জার্নি করছে, তাই ওরা কি করে মানে কি করবে দিশেহারা হয়ে যাচ্ছে। তা চলো, আর বাইরের দৃশ্যটা এবার আস্তে আস্তে বম্বের দিকে আমরা এগোচ্ছি। তা এত সুন্দর। আর এবার দেখো, শুধু পাহাড়ি অঞ্চল দেখা যাচ্ছে, পাহাড়, পুরো কালো কালো পাথরের পাহাড়। আর এবার প্রায় 8খানা মতো না 8টা না 10টা টানেল হবে, মানে ওই অন্ধকার গুহার ভেতর থেকে যাবে। তা এরকম মাঝে মধ্যে অন্ধকার যেই গুটগুটে হয়ে যাচ্ছে, আর আমার 3 মেয়ে তো কী চিৎকার করছে ট্রেনের মধ্যে, আসলে ভয় পাচ্ছে। পুরো অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না এই টানেলের ভেতরে যেই ট্রেনটা ঢুকবে। আর দেখেছো কীরকম কী সুন্দর পাথরের মতো পুরো, যত এগোচ্ছে তত পাহাড় পর্বত। আর জানলা দিয়ে দেখতে কি যে ভালো লাগছে। এই দেখো, তোমাদের ট্রেনটা দেখাচ্ছি, ট্রেনটা যাচ্ছে দুরন্ত। দেখেছো কত সুন্দর ভিউটা লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি আমাদের আনন্দটা।
মেয়েদেরকে নিয়ে ছোটোখাটো ট্যুর আমরা করেছি দুজনে মিলে, কিন্তু দীঘা গেছি, আরও মায়াপুরে গেছি, বকখালি গেছি, কিন্তু বড় ট্যুরে লং জার্নিতে কোনোদিনও যায়নি। 3 মেয়েকেই বড় করতে করতে অনেকটা বছর কেটে গেছে, আর অতটা সাহসও ছিল না যে ছোট ছোট বাচ্চাকে নিয়ে দুজনে মিলে একা কোথাও যাব, যেহেতু ওরা 3 বোন। দেখো রেডি হয়ে গেছি নামার জন্য, চলে এসেছি। আর কিছুক্ষণ 15 মিনিট, আর হয়তো 15 মিনিট বাদেই বম্বে নেমে যাবো, বুঝেছো? অনেক বছর বাদে আমরা বম্বে এসেছি। সব রেডি, বৌবো, বাবলি, বিম্বো, সবাই আমরা বসে আছি রেডি হয়ে, দেখতে পাচ্ছ? পৃথিবী খুব ছোট, আবার দেখা হয়ে যেতে পারে। বম্বে শহরটার মধ্যে আমার বরের অনেক স্মৃতি। বহু বছর, প্রত্যেক বছর স্কুলে যখন ছুটি পড়তো আমার শাশুড়ি শ্বশুর ওকে নিয়ে বম্বে চলে আসতো। যেহেতু আমার শ্বশুর মশাই বম্বে ডন বস্কোতে পড়াশোনা করেছে, এখানেই মানুষ হয়েছে, এখানেই বড় হয়েছে, আর চাকরি সূত্রে যেহেতু কলকাতায় এসে আর কি ট্রান্সফার হয়েছিল, তারপরে কলকাতাতেই আর কি বসবাস হয়ে গেছিল। কিন্তু প্রত্যেক বছর স্কুল ছুটি পড়লে পরেই ছেলেকে নিয়ে চলে যেত বম্বে। আমার বরের ওর জন্য অনেক স্মৃতি আবেগ এই বম্বের সাথে জড়িত আছে। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেছি, বম্বেতে পা রেখে দিয়েছি। এবার পালা দুরন্তকে টাটা করার। আর যেই বম্বে নাকি পা দিয়েছি, যেন একটা শরীরের মধ্যে একটা এনার্জি চলে এসেছে। আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কথাতে কোথাও একটু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দিদি বন্ধু হিসেবে কিন্তু অবশ্যই মানিয়ে নিও। আর যদি আমার ব্লগটা কোথাও তোমাদের একটুকু ভালো লেগে থাকে, দিদিকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।